আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আজকের আচারটা কিন্তু একদম বানানো সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। পিলারের সাহায্যে সবগুলো আম আমি ছিলে নিব। সবগুলো আম আমি ছিলে নিয়েছি। খোসা ছাড়ানো আম থেকে আমি একটা আম নিয়ে এটাকে এখন আচারের জন্য পিস করে নিব। আমটা কিন্তু আটি হয়ে গিয়েছে, তো আটিটা আমি নিচ্ছি না। টুকরা করা আমগুলোকে নরমাল পানির মধ্যে ভিজিয়ে দিব। আমি টুকরাগুলোকে পানিটাকে কয়েকবার চেঞ্জ করে ধুয়ে নিব। কয়েকবার পানিটাকে চেঞ্জ করে আমি টুকরোগুলো আমি ধুয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমরা কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করছি, তো চিনির পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে। আর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। চিনি আর লবণটা আমের গায়ের সাথে আমি একটু হাত দিয়ে মাখিয়ে দিব। আমের গায়ের সাথে চিনিটাকে আমি একটু মিশিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। আর মশলা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা। চুলা আঁচটা কিন্তু আমার একদম লোতে আছে। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু এগুলো ভাজবেন না, তাহলে কি হবে, এগুলো কিন্তু তিতো হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালি জিরা। চুলার আঁচ লোতে করে এই মশলাগুলোকে কিন্তু অনবরত নেড়ে তারপর ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। বাড়ালে কি হবে, মশলাগুলো পুড়ে যাবে। আর যখন এই মশলাগুলো পুড়ে যাবে, আচার তৈরি করতে গেলে কিন্তু আচার তিতো লাগবে। কিছুক্ষণ মশলাগুলো আমি ভেজেছি আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন এই মশলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। ভেজে রাখা মশলাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এই মশলাটা কিন্তু একদম মিহি পাউডার করবেন না, মানে আধা ভাঙা করে নিব। ভেজে রাখা মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর কেমন ব্লেন্ড হয়েছে দেখুন। আমি তো একদম মিহি পাউডার করি নাই, এমন একটু আধা ভাঙা রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর যে চিনিটাকে আমের সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন চিনি থেকে কতটা পানি ছেড়েছে। এখন কিন্তু আচারটা তৈরি করতে গেলে খুবই সহজ হবে আর কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। লবণ আর চিনি দিয়ে মাখানোর কারণে দেখুন আমটা অনেকটা সফট হয়ে এসেছে। চিনি মাখা কাঁচা আমটাকে এখন এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। আজকের এই আমের আচারটা তৈরি করতে কিন্তু 1 ফোঁটা সরিষার তেলেরও প্রয়োজন হবে না। এমনিতেই কাঁচা আমটা দিয়ে দারুণ মজার একটা মিষ্টি আমের আচার তৈরি হবে। আর চুলা আঁচটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি। আস্তে আস্তে যে বাকি চিনিগুলো ছিল সেগুলো কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে। চুলা আঁচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এগুলোকে আমি জাল করে নিব। কিছুক্ষণের মধ্যে দেখুন যে অবশিষ্ট চিনিগুলো ছিল সেগুলো কিন্তু গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি কিন্তু 1/2 চা চামচ পরিমাণ নরমাল লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আচারটা যেন অনেকদিন রেখে খেতে পারেন তার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। চুলা আঁচটা আমি একদম হাই করে দিয়েছি আর এই হাই আছে আমি আরো কিছুক্ষণ এগুলোকে জাল করে নিব। আরো কিছুক্ষণ চুলার মধ্যে আমি এভাবেই জাল করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মৌরি, মানে মিষ্টি জিরা, আর অল্প কিছু কালো জিরা। আজকের আচার তৈরি করার জন্য যে মশলাগুলো আমি দিয়েছি তা কিন্তু আমার 1 কেজি পরিমাণ আমের জন্য। আপনারা যদি কেউ বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু এগুলো বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আরো কিছুক্ষণ আমি এগুলোকে জাল করে নিব। চুলার আঁচ হাই রেখে আমি আরো কিছুক্ষণ জাল করেছি। আর চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দেখুন অনেকটাই কিন্তু টেনে এসেছে। আচারের জন্য যে ভাজা মশলাটা আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, এখন এই ভাজা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর হাতলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। আরো 3-4 মিনিট আমি আচারটাকে জাল করে নিয়ে এলাম। আর এই আচারটা কিন্তু আমাদের রেডি। কিভাবে বুঝবেন রেডি হয়েছে কিনা, দেখুন চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর যেই শিরাটা এখন আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। তো এই অবস্থায় যদি আচারটাকে আমি না নামাই পরে কিন্তু এটা আরো ভারী হয়ে যাবে। তো এখন এটা আমার নামিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর পুরোপুরি ভাবে আচারটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমের মিষ্টি আচারটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে।
আমি আশা করছি আমার এই কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।